হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের বলেছিলাম যে আমরা লাইভে আসবো, আজকে লাইভ করার কথা ছিল, কিন্তু লাইভটা আজকের হচ্ছে না। এমনি প্রচন্ড ঠান্ডা পড়েছে, সেটা খুব একটা কোনো ম্যাটার না, কিন্তু যেটা ম্যাটার সেটা হচ্ছে যে প্রসেনজিৎ দা অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ, মানে গলা দিয়ে সাউন্ডই বেরোচ্ছে না। তো কালকের খেলা দেখতে যাওয়ার কথা আছে, জানি না শেষ পর্যন্ত কি হবে। তো সেই কারণে আজকের আমরা লাইভটা করতে পারলাম না, এটাই হচ্ছে প্রবলেম। তো তার জন্য তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। একটা কথা বলতে পারি, আজ কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে একটি মিটিং হয়েছে, খুব ইম্পর্ট্যান্ট একটি মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ে ইনিশিয়ালি বলতে পারি ফরেনারদের ব্যাপার নিয়ে কিন্তু কিছু ডিসিশনস নেওয়া হয়েছে। অর্থাৎ আজ কিন্তু কোচকে নিয়ে একটি মিটিংয়ে বসা হয়, এবং সেই মিটিংয়ের পর নতুন ফরেনার কারা আসতে পারেন সেই ব্যাপারে একটা কিন্তু মানে বলা যায় টেন্টেটিভ ডিসিশন নেওয়া হয়েছে। যদিও শেষ পর্যন্ত সেইটাই হবে কিনা সেটা জানতে গেলে আমাদের আরো কিছুটা টাইম ওয়েট করতে হবে। তবে কিছু সদর্থক আলোচনা হয়েছে, এটুকু বলতে পারি। কিছু পজিটিভ ডিসকাশন হয়েছে, এবং সেই ডিসকাশনগুলো যেহেতু মানে এই মুহূর্তে এখনো পর্যন্ত মিডিয়ার কাছে আসেনি, বা আমরাও আপাতত কিছু বলছি না, তবে এইটুকু বলতে পারি যে বেশ কিছু পজিটিভ ডিসকাশন কিন্তু হয়েছে। খুব তাড়াতাড়ি সেই ব্যাপারে হয়তো আমরা আপডেট নিয়ে আসতে পারবো। আর অন্যদিকে ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদের জন্য একটা ভালো আপডেট, তার কারণ লাস্ট কয়েকদিন তো আমরা শুধু খারাপ আপডেটসই পেয়েছি। কখনো সাউল ক্রেসপো বেরিয়ে গিয়েছেন, কখনো মাদিতা লাল পুরো সিজনের জন্য আউট হয়ে গিয়েছেন, কিন্তু পাঞ্জাব এফসিরও কিন্তু একজন প্লেয়ার এই ম্যাচে নেই, এবং তিনি আমার মনে হয় যে পাঞ্জাব এফসির সব থেকে মেন প্লেয়ার ফিলিপে মির্জাইলাক, তিনি কিন্তু কালকে খেলবেন না। তিনি লাস্ট ম্যাচে চোট পেয়েছিলেন, মাত্র 4 মিনিটসে তাকে তুলে নেন কোচ। তো মির্জাইলাক প্লেয়ারটাই কিন্তু আমার মনে হয় পাঞ্জাবের চালিকা শক্তি, তাদের হার্ট, এবং তিনি কিন্তু পুরো ম্যাচটিকে কন্ট্রোল করেন। তো তার না থাকা অবভিয়াসলি কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে পাঞ্জাব এফসির জন্য, এবং তিনি কিন্তু অ্যাকচুয়ালি লুকা ম্যাচেনকে বল বাড়ান। তো সব মিলিয়ে এইটা হয়তো কিছুটা হলেও স্বস্তি দেবে অস্কার বুজনকে, কারণ সত্যি কথা বলতে গেলে ইস্ট বেঙ্গলের তো কিছুই নেই। তো সেক্ষেত্রে পাঞ্জাবের একটা যদি মেন প্লেয়ার, তাদের যে মেন পাওয়ার সেটা যদি না থাকে, তাহলে অবশ্যই একটু হয়তো সুবিধা পাওয়া যেতে পারে। তো এই ম্যাটারটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আপনার মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।